हरे कृष्ण। समस्त भक्तबिंदु चरणे प्रणाम। गुरुदेव এবং সর্বপরিচিত ভগবতের চরণে প্রণাম। তো ভাগবতম 17 নম্বর শ্লোক তো আপনারা বলতে পারেন। তস্যা কর্মাণি দারাণি পরিগীতানি সুরিভি ব্রহীণ সদ্ধানম লীলায়া ধাবত কলা। তস্যা কর্মাণি দারাণি পরিগীতানি সুরিভি ব্রহীণ সদ্ধানম লীলায়া ধাবত কলা। অনুবাদ: তার অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত মহৎ এবং উদার, এবং নারদ আদি মহান ঋষিরাও তা কীর্তন করেন। তা শ্রবণ করার জন্য আমরা অত্যন্ত ব্যাকুল হয়েছি। দয়া করে আপনি সে বিভিন্ন অবতারের তার বিভিন্ন লীলাবিষ্টের কথা আমাদের বলুন। তো এটা ঋষিদের 4 নম্বর প্রশ্ন। তো প্রথম প্রশ্ন ছিল জগতের শ্রেয় বা মঙ্গল কি, তারপর সে শ্রেয় পান্থা কি, দ্বিতীয় প্রশ্ন ভগবান কেন জগতে আসেন, চতুর্থ প্রশ্ন এটা এখানে, চতুর্থ প্রশ্ন কি না কি কি লীলা করেছেন ভগবান, জগতে কি কাজ করে গেলেন ভগবান, সেগুলো আমাদেরকে বলুন। তো ভগবান তো জন্ম হওয়ার সাথে সাথে ভবিষ্যৎবাণী ছিল যে ভগবানের হাতে কংসের মৃত্যু হবে। তো কংস ভয় এসে দেবকে কারাগারে রাখে এবং সন্তান প্রসব করলে তিনি মারবেন। তো যখন প্রথম সন্তান প্রসব হন তখন সে সন্তানকে কংস নিয়ে আর মারতে যায়। তখন তার মনে দয়ার ভাব এলো যে অষ্টম গর্ভের সন্তান তো আমার মৃত্যুর কারণ হবে, তো এই তো প্রথম গর্ভের সন্তান না, তো একে না মারাটা উচিত হবে। তো তিনি ফেরত দিতে যাচ্ছেন, তখন নারদ মুনি এসছেন তাকে বোঝাচ্ছেন কংসকে যে দেখুন এই বিষ্ণুর মায়া, এই ছল বুঝতে পারবেন না। বলেছেন একটা দড়ি দিয়েছেন, দেখুন এই দড়িটা বলেছেন অষ্টম গর্ভের সন্তান মৃত্যুর কারণ। যদি আপনি এই দড়িটায় 8টা গিট দিয়েছেন, তো প্রথম থেকে গুনলে নিচ দিকে 8, অষ্টম গর্ভ হচ্ছে। আর এই দড়িটাকে উল্টিয়ে দেখে উপর থেকে গুণা হয় 8, 7, 6, 5 এরকমভাবে যদি গোনা হয় তাহলে প্রথমটাই কিন্তু অষ্টম হয়ে যাবে। এই বিষ্ণুর মায়া বোঝা খুব কঠিন আছে কিন্তু। আর দিয়েছে কংসের মাথা ঘুরিয়ে না, কংস ধরে ধরে সেই সেই শিশুদেরকে, সদ্যজাত শিশুদেরকে তিনি আছাড় দিয়ে মেরে ফেলেন। যখন সপ্তম গর্ভ হবে তখন কি না ভগবান যোগমায়া দেবীকে তিনি ডেকেছেন, তাকে বলছেন যে দেখো তোমাকে একটা কাজ করতে হবে, নার্সিংয়ের একটু কাজ করতে হবে। তখন দেবী বললেন, দুর্গা দেবী, প্রভু বলুন না, দেবকী মায়ের গর্ভে যে সন্তান আছে, গর্ভ আছে, তা তুমি নিয়ে গিয়ে একটু ট্রান্সফার করে আর রোহিণীর গর্ভে করে দাও। তো এটা করে দিলে ভগবান তাকে আরও অনেক বর দিয়েছেন। তার জন্য দেবী দুর্গা এই পৃথিবী লোকে আড়ম্বর সহকারে পূজা পান। তো সেই কথা অনেক, আমার ভিডিও বড় হয়ে যাবে তাই আমি বলছি না। তো সেই কাজ করে দেবে, সেটা করেছে। তারপরে ভগবান যখন আসেন তো কংস তার পুরো রাজ সবাই সকলে পাহারাদারের খুব জোরদার পাহারাদার, এবং সবাই দিন গুনছে, 1 দিন 2 দিন কখন হবে। আর কংস সবসময় চিন্তিত, এই সন্তান হলে আগে মারবে, এই সন্তান হলে আগে মারবে। তারপর ভগবান যখন জন্মগ্রহণ করেন সঙ্গে সঙ্গেই বসুদেবকে বলে নিয়ে চলো কোথায় না গোকুলে। আর এই ধারে যশোদা মায়ের কন্যা সন্তান ছিল আর পুত্র সন্তান দুটো সন্তান হয়েছিল। তো সেই কন্যা সন্তানকে নিয়ে আসে আর সেই ভগবানকে রেখে আসে, কন্যা সন্তানকে নিয়ে আসে। তারপরে যখনই সে নিয়ে আসে, রাখা হয়ে গেল, তখনই সেই শিশুর কান্না আর সমস্ত যারা দ্বারপাল ছিলেন সবারকার ঘুম ভেঙে গেল। ভগবান তাদেরকে ঘুম ভাঙিয়ে দিল। প্রথমে ভগবান তাদেরকে ঘুমের দিয়ে রেখে দিয়েছিল, তারপরে ঘুম ভাঙিয়ে দিল। তারপরে সে শিশু যখন কান্না করেছে তখন সকলে ছুটে আসছে সেই শিশুকে
শিশুর খবর দেওয়ার জন্য কংসের কাছে, আর কংস সেই কারাগারে গেছেন, আর সেই সন্তানকে ধরে আছাড় দেবেন, আর সন্তান উপরে উঠে বলছেন, আরে মূর্খ কংস, না, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে উপরে উঠে গেল। আর কংস বলছে, এই দেবতারাও মিথ্যে কথা বলে, হওয়ার কথা ছিল পুত্র সন্তান, হয়েছে কন্যা সন্তান, এই দেবতারাও মিথ্যা কথা বলে। তো এটা একটা উপলব্ধি আমি শেয়ার করি। তো কি না, আমি একবার মায়াপুরে পরিক্রমায় গেছিলাম, তো সেখানে সর্বক্ষণে আমি সাধুদের সঙ্গে থাকার আমার সৌভাগ্য হয়েছিল। শুধু রাত্রিটুকু আমি নিজের ইয়েতে থাকতাম, বাদ বাকি সর্বক্ষণ আমি সাধুর সঙ্গেই ঘুরতাম বেশিরভাগ সময়। তো সেই এক সাধু আর এক সাধু মানে বৈষ্ণব, তাদের একটু কথা কাটাকাটি। তো এক মাতাজি গিয়ে বলছে যে এই সাধুরাও ঝগড়া করে। তো সেই সাধুরাও ঝগড়া করে, তখন সেই সাধু বলছেন যে এই লাইসেন্স শুধু আপনাদেরকে দিয়েছেন, আমাদের কোনো লাইসেন্স নাই। তো এই ঝগড়া করা, মিথ্যা কথা বলা শুধু আপনাদেরকে এই লাইসেন্স দিয়েছে, না আর ভক্তদের কোনো অধিকার নেই। তো সেই হচ্ছে সে কংস বলছে যে এই দেবতারাও মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলা কিংবা ঝগড়া করা শুধু কি গৃহস্থ লোকে পারমিশন, না, হতেই পারে। তো সেক্ষেত্রে একটু আধটু তো সেটাই। তো সেই তো সেই ভগবান, সেই যে ভগবান তার কথা বলুন, যারা মহান মহান ঋষিরা শুনতে চায়, সেখানে সুখদেব গোস্বামী, নারদ, সুত গোস্বামী, যারা শুনতে চায় সেই ভগবানের কথা আমাদের বললেন। সেই এবার কি শুনতে চাইলেন পরে আলোচনা, কি শুনতে চাইলেন পরে আলোচনা হবে। পরে হরে কৃষ্ণ।